রাতের অন্ধকারে মা বাবাকে ফাঁকি দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমি যুবক একটা পদ্মার ইলিশ নিয়েছি, সারা রাত সেখানে কি করছি দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, ও যুবক, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, আমার রব্বে কাবা তোমার সাথে এই পা সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন, এই চোখ সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন, এই কান তোমার বিপক্ষে সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন, এই হাত তোমার বিপক্ষে সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা, হয়তো আমি আপনি চিন্তা করতে পারি গভীর রজনী আমার মা আমাকে দেখতেছে না, আমার বাবা আমাকে দেখতেছে না, আমার ভাই আমাকে দেখতেছে না, কেউ নাই, যেহেতু আমি যেরকম ভাবে থাকতে পারি ওই রকম ভাবেই আমি থাকব। এই জন্য কোরআনুল কারীমের শিক্ষা অতি গুরুত্বপূর্ণ। আমার আপনার জন্য যদি কোরআনুল কারীমের শিক্ষা যদি না থাকে, তাহলে আমার আপনার এই অন্তরের মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিসের শেষ অংশ, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। রাসূল আরবি, পয়গম্বর আরবি বলেন, তাকওয়া অর্জন হয় এইখান থেকে। এই তাকওয়া কথাটা উচ্চারণ করে, ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি একটু গভীর মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমি আপনি এই অন্তরকে যদি আমি প্রশ্ন করি, তাহলে আমি আমার উত্তর পেয়ে যাব। হাদিসে পাকের মধ্যে আসছে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে আমার আপনার যার সাথে চলাফেরা হবে, যার সাথে বন্ধুত্ব হবে, তার সাথে কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমাদের জমিনের মধ্যে নানান সময়ে অনেক রকমের আযাব আসতে থাকে না? নানান সময়ে আযাব আসতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গনিমতের মাল ব্যক্তিগত মালে পরিণত হবে, যখন আমানতের মাল লুটের মালে পরিণত হবে, এই আমানত জিনিসটা কি? একটু গভীর মনোযোগ দিই। এই আমানত জিনিসটা কি? আমানত হইল আমার আপনার সন্তান, আমার সন্তান, আমার মা, আপনার বাবা, আমার বাবা, আপনার বাবা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত দেশ আছে, যত মহল্লা আছে, যত গ্রাম আছে, যত ইউনিয়ন আছে, যত উপজেলা, জেলা, যত দেশ আছে, প্রত্যেকটা মানুষ একটা সমর্থন দিয়ে তার অভিভাবক নির্ধারণ করে, তার ট্যাক্সের টাকা একটা সরকারের কাছে এসে বিনিয়োগ করে। এই ট্যাক্সের টাকা কিন্তু তার লুটের মালের জন্য না, লুটের মালের জন্য। তাহলে ও বন্ধুরা আমার, আজকে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে ঘর বাড়ি করছে, এগুলা কার টাকা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই আমানতের মাল লুটে পরিণত হবে, যখন চোরে সাব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম ভাবে আযাব আসবে, যেরকম ভাবে আমরা একটি তাসবিহ হাতে নিয়ে থাকি। এই তাসবিহর একটা মাথা যদি আমরা ছেড়ে দিই, ওই তাসবিহর মধ্যে যতগুলি গুটি আছে, ওই গুটিগুলো একের পর এক যেভাবে পড়তে থাকবে, ওই দেশের মধ্যে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আযাবে পরিণত করবেন। আজকে আমাদের দেশের মধ্যে এত আযাব কেন?
কারণ হইল একটাই, বাউল আবুল সরকার আছে আমাদের দেশে। এই জন্য আজকে আমাদের দেশের মধ্যে এত আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। এই জন্য আমি মুসলমান, আপনি মুসলমানের পক্ষ থেকে যদি ওই বাউল সরকারের বিরুদ্ধে আপনি যদি আঙ্গুল না উঠাই, তাহলে আমি আপনি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? আমার কাছ থেকে দলিল নেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই হাদিসে কারিমার মধ্যে, এই হাদিস শরীফের মধ্যে কোন ব্যক্তির মধ্যে সর্বনিম্ন পর্যায়ের ঈমান আছে এর একটা মানদণ্ড নির্ধারণ করেছেন। সেই মানদণ্ডটা কি? যদি কোনো দেশের মধ্যে গর্হিত কাজ হতে দেখো তোমরা, যদি কোনো দেশের মধ্যে গর্হিত কাজ হতে দেখো তোমরা, যদি কোনো জেলার মধ্যে গর্হিত কাজ হতে তোমরা দেখো, যদি কোনো মহল্লার মধ্যে তোমরা গর্হিত কাজ হতে দেখো, তাহলে তোমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত এই হাত দ্বারা তোমরা প্রতিহত করবা। এই হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য তুমি বান্দার যদি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত এই জবান দিয়ে তুমি তার বিপক্ষ নিয়ে নিবা। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, এই বলার সামর্থ্য তুমি মুসলমানের যদি না থাকে, তাহলে তুমি এই অন্তর দিয়ে ঘৃণা করবা। এই জন্য রাসূল আরবি বলেন, একটু আগেই বলেছি, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাতিন। এই তাকওয়া শব্দটা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাম দিকে ইঙ্গিত করেছেন, তিনবার ইঙ্গিত করেছেন। এই জন্য আমার আপনার সন্তানকে যদি নাস্তিক পিসাব আবুল সরকার যদি না বানাইতে চাই, তাহলে আমার সন্তানকে আমি মাদ্রাসাতে দিব, আমার নাতিকে আমি মাদ্রাসাতে দিব। এখন চিন্তা করতে পারি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিভাবে আমি মাদ্রাসাতে পড়ব? এই জন্য আমাদের বাংলাদেশের মধ্যে 2টি মাদ্রাসা চালু আছে। কয়টি মাদ্রাসা? 2টি মাদ্রাসা। 1 নাম্বার মাদ্রাসা হইল যারা ছোট ছোট পিচ্ছি বাচ্চা, আমাদের ছোট ছোট সোনামণি, বয়স নগণ্য কম, তাদের জন্য এই আবাসিক এবং অনাবাসিক মাদ্রাসা নির্ধারণ করা হয়েছে। আরেক শ্রেণীর মাদ্রাসা আছে, এটা বড়ই লাভজনক। আমরা অনেকেই মনে করে থাকি এটা একদমই ভালো না, কিন্তু বৃদ্ধ বাবাদিদের জন্য, যুবক বাবাদিদের জন্য এক প্রকারের মাদ্রাসা আছে, এটা খুবই লাভজনক। সেটার নাম কি? তাবলীগ। আমি আপনি নামাজ, আমার আপনার নামাজ শুরু হয় নাই, তাহলে আমি আপনি তাবলীগে চলে যাই। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চইলা যাও কাশতে, আসার আগে আজরাইল, চইলা যাও কাকরাইল। আর করোনা ভঙ্গি, চইলা যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, তাবলীগ আমার গাড়ি, জান্নাতে কিন্তু আমাদের সকলের বাড়ি। সুবহানাল্লাহ। আর একটু মায়া মুহাব্বতের সাথে বলি না সুবহানাল্লাহ।
ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে আপনি লজ্জা পাই আমার মালিককে ডাকতে, কিন্তু আমি আমার বাবাকে ডাকতে লজ্জা বোধ করি না। আমার বাবা সামান্য আমার জন্য ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, এই জন্য আমি আমার বাবার একটু যদি মানহানি হয়ে যায়, আমার ভিতরের রক্ত, তাজা রক্ত আগুনে পরিণত হয়ে যায়। কিন্তু আপনি আমার সন্তান, আপনার সন্তান কিভাবে বলে থেকেছে আপনি ফজরের আজান হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে কেউ সাড়া দেয় না। মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকার প্ররোচনায় পড়ে আপনি কিন্তু অলসতার বশত হয়ে ঘুমিয়ে বিছানায় কাটিয়ে দিই আমার সময়টা। আমার রব এই জমিনকে ওই দিন কথা বলার সুযোগ দান করবেন। এই জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ও মালিক, আপনার ঘর থেকে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য ঘোষণা করেছে একজন ঘোষণাকারী। এই ব্যক্তি জমিনের উপরে দাঁড়িয়েছিল, জমিনের উপরে শুয়েছিল, সে আপনার ডাকে সাড়া দেয় নাই, সে গুনাহগার, তাকে জাহান্নামে আপনি নিক্ষেপ করে দেন। এরকম ভাবে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে আলোচনায় আসি, কয়টি সাক্ষী থাকবে? 8টি সাক্ষী থাকবে। 1 নাম্বার সাক্ষী হইল এই জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার হইল এই হাত আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই কান আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই চোখ আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই চামড়া আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এরপরেও বান্দা আল্লাহ